নমস্কার। আমি প্রতিদিনের মতন আজও গীতা পাঠের পর এই মাহাত্ম্য পাঠ করব। তা আপনারা প্রতিদিন গীতা পাঠ শোনার পরে আমার এই গীতা মাহাত্ম্য পাঠটি শুনবেন। তবে গীতা পাঠের শোনার যে মুহূর্তটা বা গীতা পাঠের জ্ঞানটা আপনার পক্ষে শুনবেন এবং আপনার মঙ্গলময় হয়ে উঠবে। তাই চলুন শোনাই পড়া যাক। শুনুন। ঋষি বলিলেন, হে সুত, পুরাণকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহময় উভয় বিষয়ে জিজ্ঞাসা করিলেন, হে এতত্ত্ব গীতার মহাত্মা বলিতে কথার সামর্থ্য আছে, ইহাই একমাত্র শ্রীকৃষ্ণ জানিবে। হে অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যজ্ঞবল্ক্য ও মিথিলের রাজা জনক ঋষি কিছু কিছু জানেন, আর অন্যের কোন শুনিয়া লোকমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। ও সমস্ত উপনিষদ রেণুরূপ শ্রীকৃষ্ণ বলিলেন দেহ কীর্তন। অর্জুন উৎসাহে ও দগ্ধ হইল। শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপাকার্থে গীতারূপ অমৃত দান করিতেছিলেন। সেই বিশ্বরূপ হে ব্রাহ্মণ, পরম ব্রাহ্মণকে পুনঃ প্রণাম করিল। সংসার রূপে সাগর উত্তীর্ণ হইয়া বড় শক্ত সেই নর ইচ্ছা করেন, তিনি গীতারূপে নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থন হন। সেই যে মীর ব্যক্তি পুনরভ্যাস গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লোভে ইচ্ছা করিবেন, সেই বালকের ন্যায় হস্তবদ্ধ হয়। যাহার দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তাহা মনুষ্য নহে, নিশ্চয় দেবতা ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রাহ্মণ তত্ত্বজ্ঞান বলিয়াছেন। গীতার অষ্টাদশ অধ্যায় সকল ভক্তি ও মুক্তির দ্বারা বিকাশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত শক্তি হইয়া থাকে। সাধুর ভক্তি গীতার প্রবৃত্ত জলাশয়ের স্থান করিলেন, সংসারের সর্ব পাপ দূর হয়। আর যাহা শ্রদ্ধাহীন, তাহাদের পক্ষে হস্তির ন্যায় সেই গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতা পাঠ ও পাঠ জানে না, সেই ব্যক্তি নরলোকে যে কর্ম করেন, তাহার সবই বৃথা হয়। সুতরাং যে গীতার মাহাত্ম্য জানে না, তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার মানব দেহে বিজ্ঞান ও উচ্চবংশের জন্ম ও সুচিত্রাধিক। যে গীতার অর্থ জানে না, তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহ সমৃদ্ধি। যে গীতাশাস্ত্র জানে না, তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার প্রকৃতিক ধর্ম প্রতিষ্ঠা, পূজা, দান, মান ও মহত্ত্বাধিক। যাহার গীতাশাস্ত্র নাই, মন নাই, তাহার সব নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক, তাহার ব্রত নিষ্ঠ তপস্যা সম্মানকে ধিক। যে গীতার অর্থ বোঝে না, তাহার অপেক্ষায় অধম কেহ নাই। যে জ্ঞান গীতার মুহূর্ত নেই, সে জ্ঞান অনুসরণ জ্ঞান জানিবে, তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্ত হইয়াছে। সুতরাং ধর্মীয় গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্র সারভূতা ও পবিত্র। গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্রতা, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসের ও শ্রী বিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাগত গীতা পাঠ করেন, শত্রুগণের তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শিলাগ্রামে, শিলালয়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেইরূপ বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও
ব্রতীদের দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তি বা যুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহারাও বেদ পুনরায় সকল শাস্ত্রে পাঠ করাইয়া থাকে। যিনি যোগস্থানে সিদ্ধিপীঠ, শিলাগামী শিলা ও অন্য শিলাময় দেবস্থানে সৎসভায় যজ্ঞ কালে হরি ভক্তের নিকট গীতা পাঠ করেন, তিনি সিদ্ধিকাল করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ ও গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার যায়। যিনি পরম গীতার্থে শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করিয়া তিনি পরমপদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতার পুস্তক অপরকে দান করেন, তাহার ভার্য পিতা প্রিয়তমা হয়। তিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়, সেই স্থানে অভিশাপজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে ত্রিপাতজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সেই স্থলে সাপ পাপ দুর্গতি ন্যায় হয় কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন, তাহার শরীরে কখনো ফোঁড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদের দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি শত শত গীতা পাঠ করেন, তিনি পরোক্ষ ভোগ করিতে থাকিলে সর্বজীবগণের সহিত তাহার সংযোগ হয়। যিনি গীতার পাঠ করেন যিনি গীতার পাঠ করেন তিনি মুক্ত হন এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া সকলকে পদত্যাগত জল যেমন পদ্মপদের জল যেমন পদ্মে লাগে না, তাহাকে সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার করিলে নিত্য ভক্ষজাত স্পর্শজাত ইন্দ্রিয় দ্বারা জ্ঞান ও প্রকৃতির পাপ যাহা তাহা নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। আর সকল ভোজনীয় সর্বত্রে গ্রহণদ্বারাই ও সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না। তিনি যদি অবিধ সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবারে শুদ্ধ গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিক ন্যায় স্থির লাভ করেন। যাহারা অন্তঃকরণ সর্বদা গীতাকে অনুসরণ করে থাকে, তিনি সাত্ত্বিক জপকারী এবং ত্রিনয়নবাদী এবং পণ্ডিত হন। তিনি দর্শনীয়, ধ্যানবান যোগী, জ্ঞানবাণী যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সর্বে তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে, সেখানে মানবদেহ এবং মৃত্যুর পরও সর্বদেবতা ঋষি ও যোগিনীর বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ এবং ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বাল্য কৃষ্ণ গোপাল শীঘ্রই সহায় হয়ে থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পাঠ ও পাঠন হয়, সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমৎ রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সাধর পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গচ্ছ, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক পালন করি। গীতা আমার পরম ব্রাহ্মণ প্রিয় শ্রেষ্ঠ বিদায় ও বিষয়ে কোনো সন্দেহ নাই। এই অর্ধমাত্রাচিতানন্দা পদ্মকিনী, হে অর্জুন, অহ গীতা নাম শুভ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনের তৎক্ষণাৎ সর্ব পাপের দূরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মণি ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিতানন্দতা বিঘ্নি নাদিনী বেদত্তে পরমানন্দ তথোজ্ঞানী। গীতা এই সকল নাম করিয়া যজ্ঞচিত্তে জপ করো, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তের পরমাণ পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি তাহারা অর্ধশাস্ত্র পাঠ করা হয়, তাহাও সকল বোধজনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সমযোগ ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানে ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন,
তবেই তিনি ইন্দ্রলোকে গমন করেন। একল্পিত নিশ্চিত তাহার মহানন্দ বাস করিয়া থাকেন। তিনি প্রত্যেক অধ্যায়ে ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন। তিনি রুদ্রলোক যাইয়া ভগবান শিবের অনুচরণ হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অধ্যায় বা চারি ভাগের এক ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোক হইয়া শত অনন্তর কাল অবস্থিত করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করেন, তিনি চন্দ্রলোক হইতে অর্যুত বৎসর তথা বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ একটি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ বা পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকার করেন। যিনি গীতার পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিশ্বস্থায়ী বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। একটি গীতার অধ্যায়ে সংযুক্ত হইয়া কেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতার ভাষ্য করিয়া মুক্তি লাভ করেন। গীতা 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 এই শব্দ উচ্চারণ করিয়া যাহার মৃত্যু হয়, তাহার সদ্গতি লাভ হয়। যে ভারত চতুর্বর্ণের মধ্যে মনুষ্য সেই যে ভারত চতুর্ধর্মের মধ্যে মনুষ্য সেই ধর্মেরই করিয়া যিনি অমৃত পানি গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না, তিনি হন্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে। সংসার দুঃখ পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন। গীতাকে আশ্রয় করিলে জ্ঞানকাদি বহু রাজা নিষ্পাস হইয়া অন্তে পরম পদ পাইয়াছে। গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নীচ কোনো প্রভেদ নাই, ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রাহ্মণ জ্ঞানের সমান। যিনি অভিমান বা গর্বের গীতা নিন্দা করেন, তিনি প্রলয়কালে পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানতাবশত যে মূলত গীতা না মানে, সে যে পর্যন্ত না কল্প শেষ হয়, সে পর্যন্ত কুম্ভপাক নরকে পচিয়া মরে। যে সমস্ত গীতার ব্যাখ্যা করা হয়, সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে, তবে সে বহু জন্ম শকুনের প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে, তাহার সব ফলই বৃথা এবং গীতা পাঠের কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যে পরমার্থিকভাবে বিভোর হন না, বা প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এই পৃথিবীর কোনো কর্মেরই ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার প্রতি জন্ম স্বর্ণভোজ্য পাঠ্যবস্তু গীতা গ্রন্থ দান করিবেন। যিনি গীতা পাঠ করেন, তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন। এই সকল কথা বলিয়া সতীমুনি পুনঃ বলিলেন, এই গীতার মাহাত্ম্য পুরাতন, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অন্তরে যিনি এই মাহাত্ম্য পড়েন, তিনি যথাশক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠ ফল বৃথা, শ্রম মাত্রই সার হয়। যিনি গীতা পাঠ করেন, মাহাত্ম্য পাঠ করেন এবং সাধ্যপূর্বক শ্রবণ করেন, তিনি পরমান গতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তাহার পুণ্য ফল ত্রিলোক স্বর্গ সুখের কারণ হয়। ইতি শ্রী বিষ্ণুর তন্ত্র সাধনার গীতা মাহাত্ম্যের সমাপ্ত। এখানে গীতার মাহাত্ম্য শেষ হলো। তা আমি আপনাদেরকে বলছি, বিনীত নিবেদন করছি যে গীতা পাঠ শোনার পর গীতার মাহাত্ম্যটি শুনবেন। প্রতিদিনের মতন আমি আজকেও এই গীতার মাহাত্ম্যটি পড়ে আপনাদের শোনালাম।